যে সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটি তো আসলে মূল জায়গা ছিল। সেটি যদি 1, 2, 3 করেন আপনি লন্ডন বৈঠককে মাথায় রেখে এবং নির্বাচনের একটা মোটামুটি রোডম্যাপ পাওয়া গেল। বাংলাদেশে দেখবেন যে পলিটিক্যাল পার্টিজরা হিস্টোরিক্যালি দুইটা বিষয়ে নিজেরা বসে। তার ভিতর একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনের জন্য কৌশল নির্ধারণ, আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন। কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারপরে আমি বলবো যে হিস্টোরিক্যাল যে কালচারটা তৈরি হলো আমাদের পলিটিক্যাল পার্টিজের মধ্যে, লিডারশিপের মধ্যে, এইটাই বাংলাদেশকে বদলে দেবে আগামী দিনগুলোতে। এবি পার্টির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল, নিশ্চয়ই আপডেটটা আপনি বলবেন। সেটি হলো যে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার যে বৈঠক সেটি বলা হয়েছিল, এবং আপনি আরেকটু পরিষ্কার করবেন যে ভালো আলোচনা হচ্ছে কিন্তু ঐক্যমত্য হচ্ছে না। আজকে এসে আপনার মতামতটা কোন জায়গায় আছে? ঐক্যমত জিনিসটা খুব জটিল, কোনো সন্দেহ নাই। একটা জিনিস মাথায় রাখতে হবে জাতিকে, যে এই কমিশন গত 53 বছরের হিস্ট্রিতে যেই আনপ্রেসিডেন্ট এক্সাম্পল তৈরি করেছে, যে পলিটিক্যাল পার্টিসগুলো কমন জায়গাতে আলোচনা করবার জন্য দিনের পর দিন একসাথে নিজেরা বসতে পারছে। বাংলাদেশে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসরা হিস্টোরিক্যালি দুইটা বিষয়ে নিজেরা বসে। তার ভিতর একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনের জন্য কৌশল নির্ধারণ, আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন। এর বাইরে রাষ্ট্রের সংস্কার, দেশ, সরকার, ভাবনা, নাগরিককে নিয়ে চিন্তা করা, আগামী দিনের বাংলাদেশটাকে গুছায় নিয়ে আসা, সেই জায়গাগুলোতে নিজেরা বসবার কোনো কালচার বাংলাদেশে ছিল না কখনো। তো সেই জায়গাতে এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। ধরেন এই ঐক্যমত কমিশন আলোচনা করতে করতে এপ্রিল হয়ে গেল, নির্বাচনের আগে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারপরে আমি বলবো যে হিস্টোরিক্যাল যে কালচারটা তৈরি হলো আমাদের পলিটিক্যাল পার্টিজের মধ্যে, লিডারশিপের মধ্যে, এইটাই বাংলাদেশকে বদলে দেবে আগামী দিনগুলোতে। যে আমরা বসতে পারছি, আমরা তর্ক করতে পারছি, আমরা আলাপ করতে পারছি, ভিন্নমত করতে পারতেছি, একজন একজনকে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করবার পরে আবার ওখানে খুনঠুসি হচ্ছে, একজন একজন হাসাহাসি করছে, সাইড লাইনে মিটিং করতেছে, দুষ্টামি করতেছে, সবই হচ্ছে কিন্তু এখানে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। আপনার মনে থাকবার কথা যে যখন ইন্ডিয়াতে বাংলাদেশের কনসুলার সার্ভিসের উপরে অ্যাটাক হলো, আগরতলাতে, পশ্চিমবাংলাতে, দিল্লিতে, তারপরে কিন্তু একটা মিটিং ডাকে ফরেন সার্ভিস একাডেমিতে, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল সক্রিয় যারা, তারা একটা ফ্রেমে আসছে। এবং সেই ছবিটাও আপনার দেখেছি, এবং ছবিটা দেখেন আপনি, লাল সবুজের পতাকাকে রিফ্লেক্ট করে এইরকম একটা ছবি কি 53 বছরে আপনার দ্বিতীয় কোনো ছবিকে আপনি খুঁজে পাবেন? আপনি পাবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের অ্যাচিভমেন্ট আছে। অতএব যারা মাঝে মধ্যে এই কমিশনের রিপোর্টিং অথবা ব্রিফিং শুনে হতাশ হয়ে যান, তাদেরকে বলবো যে আপনাদের আশাবাদী হওয়ার মতো যথেষ্ট ঘটনা এখানে ঘটেছে। করেন আর কি, সেটি হচ্ছে যে আপনি শব্দটা ব্যবহার করলেন আনপ্রেসিডেন্টেড, 100% একমত আমরা। কিন্তু যদি আপনি বলেন যে এই যে 1 বছর পূর্তির দ্বার প্রান্তে জোড়ায় অভ্যুত্থানে, সেই জায়গায় এসে আপনি যদি প্রোমো করতে বলি আপনাকে, জিনিসটা আসলে ঠিক কিনা আমি জানি না, যে সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটি তো আসলে মূল জায়গা ছিল। সেটি যদি 1, 2, 3 করেন আপনি লন্ডন বৈঠককে মাথায় রেখে এবং নির্বাচনের একটা মোটামুটি রোডম্যাপ পাওয়া গেল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আপনি ক্রমটা কিভাবে করবেন বা ক্রমটা আপনি করতে চান কিনা? মানে আমার মনে হয় যে এটা একটা প্যারালাল ব্যাপার আর কি। মানে ধরেন এটা হচ্ছে একজনের পিছনে আরেকজন দৌড়াচ্ছে, ব্যাপারটা তাই না। এটা 3 জনে মিলে আমরা একসাথে হাত বেঁধে দৌড়াচ্ছি আর কি, উবুন্তুর মতো আর কি, সবাই মিলে। ওই যে আপনার বিখ্যাত আমেরিকান এন্টারপ্রেনিয়র আর কি, এই যে উবুন্টু একটা অ্যাপস আছে, একটা উইন্ডোজ সিস্টেম, অপারেটিং সিস্টেম আছে সম্ভবত। এই শব্দটা কিন্তু একটা আফ্রিকান শব্দ, এবং ওটার যে সোর্স সেখানে তিনি বলেছেন যে আমরা একটা বাচ্চাকে একটা চকলেট নেবার জন্য ডেকেছি, কিন্তু ওই একটা চকলেট নেবার জন্য সকল বাচ্চারা হাত বেঁধে একসাথে দৌড়ায় আসছে। এবং এই উবুন্টু মানে হচ্ছে আমরা সকলে জিতবো, মানে খেলে আমরা সকলে খাবো, আমরা একজন খাবো না। এখন প্রশ্ন হচ্ছে যে এই কিন্তু ইন এ সেন্স উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, এটা উইন উইন। এই জন্য হচ্ছে যে এখানে একটা উবুন্টু মেকানিজমে কনভারসেশনটা চলছে, সংস্কার কিছু এগোচ্ছে, বিচার কিছু এগোচ্ছে, নির্বাচনের প্রস্তুতি চলছে। এটা ক্রমধারা না, বরং এটা প্যারালালি সবগুলো মিলে চলছে, এবং এই চলাটাই হচ্ছে স্বাভাবিক। এর বাইরের অন্য কিছু প্রত্যাশা করাটা এটা রিজনেবল না। এবং দেখেন যে এই কমিশনের প্রত্যেকটা ইনফরমেশন আপনি লাইভ ব্রডকাস্ট করছেন, বিটিভি সম্প্রচার করছে, আর্কাইভ হয়ে যাচ্ছে,
কোনো হিস্টোরিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট যদি ফিউচার এটা নিয়ে গবেষণা করতে চায়, সেই গবেষণার বিষয় আছে। বাংলাদেশে দেখবেন যে সব আলাপ কিন্তু হয় ব্যাকডোরে, কোনো আলাপ কেউ জানে না যে আসলে আমরা সাধারণ মানুষ বিশেষ করে তো একদম কেউ অন্ধকারে জানে না থাকে। যে কি আলোচনা হচ্ছে। তো সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আলোচনা হচ্ছে, কিছু একটা করা হচ্ছে। হ্যাঁ, এর ভিতরে আপনি তৃতীয় পক্ষ আকারে দেখলে পরে আপনার কাছে ফ্রাস্ট্রেটিং মনে হতে পারে যে এই সব বিগ বয়েজরা এখানে বসে খাওয়া দাওয়া করতেছে, আমোদ ফুর্তি করতেছে, টিভিতে দেখাইতেছে, সিদ্ধান্ত তো কিছু হচ্ছে না। সিদ্ধান্ত হচ্ছে মনস্তাত্ত্বিক। আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এত বিভক্ত একটা জাতি ঘন্টার পর ঘন্টা একসাথে বসে দেশ নিয়ে কখনো ভাবে নাই বাংলাদেশে। সেখানে এই প্রথমবার রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার বাইরেও বাংলাদেশ নিয়ে ভাবতেছে, বাধ্য হচ্ছে সেটা একটা ভাবতে। বড় বিষয়। এটা রেজাল্ট আপনি পাবেন, আজকে না হোক কালকে হোক। এবং এটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী যে এই কালচারটা কন্টিনিউ করলে দেখবেন দেশ এগোবে। সংস্কার চলমান প্রসেস, দেখবেন সবাই এটা বলছে। সংস্কার চলছে, অলরেডি আন্ডারটেক করা হচ্ছে, এবং সংস্কারের যে কমিটমেন্ট পলিটিক্যাল পার্টিসগুলো দিয়েছে অন রেকর্ড, এগুলো থেকে তারা পিছনে আসতে পারবে না। যদি পিছনে আসে তাহলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে।